আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন আমার টেলিভিশনের পক্ষ থেকে। 9 জুন ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাতে করে ইউরোপীয় ইউনিয়নের এই নির্বাচন এবারের অনেক গুরুত্বপূর্ণ। কেননা অভিবাসন ইস্যুকে সামনে রেখে কঠোর ডানপন্থীদের আগমন করতে যাচ্ছে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইউরোপের বিভিন্ন দেশে এই মুহূর্তে কঠোরপন্থীদের জয় জয়কার। সুতরাং ইউরোপীয় ইউনিয়নেও আগামীতে কঠোরপন্থীদের আগমন ঘটবে। অভিবাসন ইস্যুটাকে মূল ইস্যু হিসেবে সামনে রেখে কিন্তু এই কঠোরপন্থীরা বা কঠোর ডানপন্থীদের এই আগমন ঘটতে যাচ্ছে। আজ শুক্রবার আয়ারল্যান্ড এবং চেক রিপাবলিকে ভোটগ্রহণ হচ্ছে। শনিবার ইটালি, মাল্টা সহ বেশ কয়েকটি দেশে ভোটগ্রহণ হবে এবং ইউরোপের যে 27 জোট রাষ্ট্র রয়েছে, রবিবার ম্যাক্সিমাম দেশগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যারা বাংলাদেশি ভোটার আছেন ইউরোপের বিভিন্ন দেশে, তারা অবশ্যই ভোট দিতে যাবেন এবং অভিবাসন ইস্যুকে যারা সামনে রেখে নির্বাচন অংশ নিচ্ছে তাদেরকে বাদ দিয়ে অভিবাসন ইস্যুটাকে যারা সহজভাবে নিতে যাচ্ছে তাদেরকে ভোট দিবেন সেই প্রত্যাশা করছি। এই নিউজে জানাবো যে এই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির খবর। আয়ারল্যান্ড ও চেক রিপাবলিকের ভোটাররা ইউরোপীয় নির্বাচনের দ্বিতীয় দিন শুক্রবার ভোট দিচ্ছেন। জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্য রাষ্ট্রের অধিকাংশতেই রোববার ভোট হবে। এবারের ভোটের মূল ইস্যু হচ্ছে অভিবাসন। এই নির্বাচনে ডানপন্থীরা বেশ কিছু ভোট পেতে পারেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এই সপ্তাহে প্রায় 37,370,000,000 মানুষ ভোট দেওয়ার কথা। ইতালি, লাটভিয়া, মাল্টা, স্লোভাকিয়া শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতালিতে শনিবারও রবিবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে আইরিশ ভোটাররা 14 জনকে ইইউ সংসদ বেছে নেবেন। চেক ভোটাররা নির্বাচন করবেন 21 জন ইইউ সাংসদ। শুক্রবার ভোর থেকে আয়ারল্যান্ডে ভোট শুরু হয়েছে। আয়ারল্যান্ডের রাজনীতিকেরা গণতন্ত্রের মূল্যের উপর জোর দিয়েছেন। আইরিশ প্রিমিয়ার সাইমন হ্যারিস ভোট শুরু হতেই সকালবেলা নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। 4 বছরের মধ্যে প্রথমবার আয়ারল্যান্ডের দেশব্যাপী ভোট হচ্ছে। ডেসগান ন্যাশনাল স্কুলের কেন্দ্রে প্রবেশ করে এক ভোটকর্মীকে তিনি বলেন, অ্যান আর্লি স্টার্ট। এর আগে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে একটি ভোট কেন্দ্র থেকে প্রত্যাখ্যান করা হয়, কারণ তার কাছে সচিত্র পরিচয়পত্র ছিল না। হ্যারিস বলেন, আমাদের যাতে বরিস মুভমেন্টে পড়তে না হয় তার জন্য সচিত্র পরিচয়পত্র নিয়ে এসেছি। ভোট শেষে কর্মীদের সঙ্গে করমর্দন করেন সাইমন। এই নির্বাচনকে হ্যারিসের জনপ্রিয়তার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। গ্রিন পার্টির নেতা ইমন রায়ান বলেন, ব্যালট বাক্সের গোপনীয়তা বজায় রাখা হবে। তার কথায়, আমাদের কোনো রাজা বা রানী নেই, আমরাই ঠিক করি কে শাসন করবে এবং কে করবে না। এটাই সার্বভৌমত্বের প্রকাশ। এটা কোনো ছোট কাজ নয়। যখন আপনি ভোট দেবেন, আপনি রাজা, আপনি রানী। এর একটা বড় প্রভাব আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আয়ারল্যান্ডের অর্থনীতি প্রায় পূর্ণ কর্মসংস্থান রয়েছে। চলতি বছরের প্রথম 3 মাসে প্রবৃদ্ধি ফিরে এসেছে। তবে বাড়ি ভাড়া ক্রয় করার জন্য সাশ্রয়ী মূল্যের বাড়ি এবং অ্যাপার্টমেন্টের তীব্র ঘাটতি শুরু হয়েছে, যার ফলে গৃহহীনতা এবং সামাজিক সমস্যা বেড়েছে, যা জনসাধারণের ভোটের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। চেক রিপাবলিকে চেক পুলিং এজেন্সি এসটিএম অনুসারে সরকারি দলগুলো থেকে এএনইউ পার্টি সামান্য এগিয়ে আছে। দলটি 23.1% ভোট পেতে পারে। রোববার রাতের আগে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে না। তবে নির্বাচনের পর বৃহস্পতিবার একটি এক্সিট পোল করেছে নেদারল্যান্ডস সরকারি প্রচার মাধ্যম এনইউএস। এই এক্সিট পোল করেছে, সেখানে দেখা যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের ভোটে অতি দক্ষিণপন্থী ও বাম গেসা মধ্যপন্থীরা প্রায় সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রায় 20,000 ডাচ ভোটদাতার কাছে জানতে চাওয়া হয়েছিল তারা ফ্রান্স টিমারম্যান্সের গ্রিন লেবার জোট ও গিয়ার্ড বিল্ডার্সের ফ্রিডম পার্টির মধ্যে কাকে সমর্থন করবেন। তাতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার নির্বাচনে গ্রিন লেবার জোট 8টি আসনে জিততে পারে, অতি দক্ষিণপন্থীরা জিততে পারে 7টি আসনে। বেশিরভাগ জার্মান ইইউ নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করে। এটা একটা সমীক্ষার মাধ্যমে দেখা গেছে। জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের একটি সমীক্ষা অনুসারে বেশিরভাগ জার্মানরা ইউরোপীয় সংসদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এই প্রথম 16 বছরের বেশি বয়সী জার্মান নাগরিকেরা নির্বাচনে ভোট দিতে পারবেন। গ্রিন পার্টির সমর্থকদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা প্রায় 88% এই সপ্তাহের নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করছেন, যেখানে এএফডি সমর্থকদের মধ্যে রয়েছে 46% এই মতামত প্রকাশ করেছেন। এই সমীক্ষায় 18 বছরের বেশি বয়সী 5200 জন জার্মান নাগরিকের থেকে জরিপ করা হয়েছে। সমীক্ষায় অংশগ্রহণকারী প্রায় 62% জার্মান বলেন তারা ভোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তো সুতরাং ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন 9 জুন শেষ হবে। সেই 9 জুনের পরে অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্য। তবে যে কথাটা শুরুতে বলছিলাম, এবারের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ, কেননা অভিবাসন ইস্যুকে সামনে রেখে ইউরোপের দেশগুলো যেভাবে
অভিবাসন নীতিকে সীমিত করার চেষ্টা করছে, তাদের বর্ডারগুলোকে রক্ষা করার জন্য তারা নানান প্রক্রিয়া অবলম্বন করছে এবং যেভাবে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা চলছে, সেখানে পথ বন্ধ করার চেষ্টা করছে। তো অভিবাসন ইস্যুটাকেই মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই অভিবাসন ইস্যুকে সামনে রেখে অতি দক্ষিণপন্থী ডানপন্থী যারা আছেন তারা আসলে ক্ষমতায় আসতে পারেন এমন একটা মতামত কিংবা জরিপ কিন্তু উঠে এসেছে। বিশেষজ্ঞরা এটাই মনে করছেন। তো সুতরাং ফলাফল পর্যন্ত সেটার অপেক্ষা করতে হবে। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।